আচ্ছা, অনেকে এখন ফেসবুকে আমাকে ইনবক্স করছে মেসেঞ্জারে যে দিদি তুমি এত সুন্দর ভিডিও কি করে বানাও আর মানে মুখে তুমি কি লাগাও তুমি যে এত সুন্দর। তো চলো এই ভিডিওতে এবার বলা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। তো চলো এবার বলি যে আমি আমার স্কিন কেয়ার কীভাবে করি। দেখো, আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি রিল বানানোর আগে কিন্তু মেকআপ করি। হ্যাঁ, আমি মেকআপ করি। রিল বানানোর আগে আমি ভালো করেই মেকআপ করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি হোম রেমেডিও করি। এটা আমি জানতাম না, এটা আমি আমার প্রিয় বান্ধবী তার কাছ থেকেই জেনেছি। তো যেহেতু আমার মুখে প্রচণ্ড অ্যালার্জি হয়েছিল, যার জন্যে আমার কোনো প্যাক বলো বা কোনো বাইরের কোনো প্রোডাক্ট আমার স্কিনে কিছু লাগানো যাবে না, আমাকে ডক্টর পুরোপুরিভাবেই আমাকে বারণ করে দিয়েছে। ওই জন্য আমি ভাবলাম তো চলো বাইরের কিছু প্রোডাক্ট লাগাবো না, বাট হোম রেমেডিই কিছু করা যাক। সবাইকে দেখতাম না বেসন মাখতে, তো আমি জানতাম না বেসনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমি জন্য আমার বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করি যে ভাই বেসন কীভাবে লাগাতে হয়। তো সে আমাকে পুরোপুরি বলে দিল যে একটু বেসন নিবি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো নিবি, একটু কফি নিবি, আর টক দই থাকলে টক দই দিতে পারিস। আবার অনেকে দুধও দেয়। আবার টমেটোর যে রসটা থাকে না, সেই রসটা দিবি। তো আমার কাছে যেহেতু টক দইটা ছিল না, ওই জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি। তো আমি যে কোনো একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, আর না হলে স্কিপ করতে পারো। আমার কাছে ব্রাশ ছিল তাই আমি ব্রাশ দিয়েই লাগিয়েছি। আর আমি যখন ওটা লাগাই না, তারপর দেখি একটু গাঢ় হয়ে গেছে, তো আমি ওই জন্য জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম। তো তারপরে ভালো করে মুখে, গলায় আর একটু বেঁচে গেছিলো বলে হাতেও লাগিয়ে নিয়েছি। নষ্ট কেন করবো ভাই, সব লাগিয়ে নিয়েছি। আর তারপরে বেশিক্ষণ কিন্তু শুকোতে লাগে না, কিছুক্ষণ বসলেই শুকিয়ে যায় তাড়াতাড়ি। তারপর ধুয়ে এসে দেখো আমার স্কিনটা কতটা সুন্দর লাগছে। আর তোমরা যখন হোম রেমেডি কিছু করবে না, তখন না একদিন পুরো গোটা ফেস ওয়াশ করবে না। তো আমি ওই জন্য ফেস ওয়াশ করিনি। তো আমি একটা দ্য মমস করে একটা টোনার লাগিয়ে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।